পবিত্র রমজান মাসে সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ইফতার বাজারে স্বাগত জানাচ্ছি আমি কমল দে। আজকে আমরা রয়েছি বন্দরনগরী চট্টগ্রামের 4 তারকা মানের হোটেল পেনিনসুলায়। এই হোটেল পেনিনসুলা কিন্তু তার গ্রাহক এবং রোজাদারদের জন্য অন্তত 100 রকমের ইফতারের আয়োজন করেছে। এখানে কিন্তু আমি যদি বলি এই যে হোটেল পেনিনসুলার 3টি অংশে 3ভাবে এই ইফতারের আয়োজনটি চলছে। আমরা রয়েছে এখন লেগুনা রেস্টুরেন্টে, অর্থাৎ এখানে 100 রকমের বেশি ইফতারের আয়োজন। প্রথম আমি শুরু করে কিন্তু ডেজার্ট যেটা বলে একটি মিষ্টি জাতীয় খাবার, সে খাবার দিয়ে শুরু করলাম। যেহেতু জানেন যে এটি বন্দরনগরী এবং এখানে কিন্তু দেশি এবং পাশাপাশি বিদেশিরাও বিভিন্ন দেশের রোজাদাররা রয়েছেন, তারা এখানে ইফতার করতে আসেন। তাদের জন্য হরেক রকমের ব্যবস্থা। আমি প্রথমে শুরু করলাম মিষ্টির আইটেমগুলো দিয়ে। এখানে কিন্তু অন্তত 30 রকমের মিষ্টি রয়েছে, অর্থাৎ ইফতারের সামগ্রী হিসেবের মধ্যে ইফতারের উপকরণ রয়েছে। অর্থাৎ এখানে প্রাচ্য থেকে প্রাচ্যতে বিভিন্ন, অর্থাৎ আপনি শুধু যে বাংলাদেশে যে সেগুলি না, তুরস্ক এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যে মিষ্টি খাবারগুলো ইফতারে ব্যবহৃত হয়, ইফতারে খাওয়া হয়, সেইগুলির আয়োজন হয়েছে এই পেনিনসুলার এই ইফতার আয়োজনের 3টি অংশ। আমি যে বলছি 3টি অংশ। এখানে যেমন বুফে খাওয়ার ব্যবস্থা রয়েছে, ঠিক তেমনি টেকওয়ে সিস্টেমে কিন্তু এখান থেকে খাবারটা এখান থেকে নিয়ে যাওয়া যায়। এক্ষেত্রে আমরা কথা বলবো এখানে যারা রয়েছেন, অর্থাৎ আমি প্রথমে কথা বলবো একটা মার্কেটিংয়ের দায়িত্বে আছেন কামাল হোসেনের সাথে জানতে চাইবো। আপনারা তো প্রতি বছরই পেনিনসুলা 100 রকমের খাবার আয়োজন করে থাকেন, এবার আপনাদের আয়োজনের ব্যতিক্রম কি থাকছে? আচ্ছা, সবাইকে রামাদানের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, প্রতি বছর নিয়ে পেনিনসুলা সবসময় চেষ্টা করে ভিন্ন ধর্মী কিছু নিয়ে আসতে। এবছর আমরা আমাদের নতুন এক্সিকিউটিভ শেফ জয়েন করছে, শেফ মিস্টার ইরফান। মোর দ্যান 100 আইটেম নিয়ে আমরা এই লেগুনা রেস্টুরেন্টে বুফে অফার করতেছি। আমরা শেফের কাছে চলে যাই। আমরা দেখছি এখানে মিষ্টির আইটেম অনেক বেশি। এখানে কি কি ধরনের মিষ্টিগুলো রয়েছে এবং কোন কোন দেশের মিষ্টি রয়েছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের দেশে বিশেষ করে এখানে আরবিয়ান সুইট আছে, তুর্কিশ আছে, তারপর আপনার মরক্কন সুইট আছে, তারপর ফ্রেঞ্চের সুইট আছে, দেশীয় সুইট আছে। আমরা সব ধরনের সুইট আমরা রাখছি, ওমালি থেকে শুরু করে সব ধরনের সুইট আছে। যেটা এক্ষেত্রে ইফতারে তো অনেকটা ঝাল বেশি খেতে চাই, কিন্তু আপনারা বেশি রকম মিষ্টির কথা কেন? আমি প্রথম মিষ্টির অংশে বলছি, মিষ্টিটা বেশি কেন? মিষ্টিও আছে এখানে। মিষ্টি তো অ্যাকচুয়ালি হেলথের জন্য খারাপ না। আমাদের যে মিষ্টিগুলো আছে এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি এগুলো হেলথি মিষ্টি। এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে ওয়ালনাট ট্রাফলের মতো, এটা ওয়ালনাট ট্রাফল। এটা হচ্ছে কি বলে যেটাকে আপনার, এটা হচ্ছে আপনার এটা তুরস্কের। আমরা জানি তুরস্কের যে আইটেমগুলো রয়েছে, মধ্যপ্রাচ্যের দেশের বিভিন্ন যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো এক্ষেত্রে গ্রাহকদের কেমন আপনাদের প্রতি, তারা কি বলে, রিয়াকশনটা কেমন? ওনারা তো কালকে অনেক গেস্ট ছিল এখানে, সবাই এনজয় করছে, সবাই পছন্দ করছে আমাদের মিষ্টিগুলো, বিভিন্ন ধরনের মিষ্টি। তারপরে এটা আর কি, এখানে আরবিক মিষ্টি যেগুলো আছে, ওমালি, বিভিন্ন ধরনের মিষ্টিগুলো সবাই পছন্দ করছে। ধন্যবাদ। আমরা এবার আবারও কামাল হোসেনের কাছে ফিরে আসি। আপনার কাছে জানতে চাইবো, আপনারা তো প্রায় প্রতি বছর নিয়মিত ইফতারের আয়োজনটি করছেন। আপনাদের যে বিভিন্ন কর্পোরেট ক্লায়েন্ট রয়েছে, আপনার বিসিবি এখন যে বাংলাদেশ যে আয়ারল্যান্ড খেলা চলছে সেখানে আপনারা রমজান খাবার সরবরাহ করছেন। এক্ষেত্রে আপনাদের এখান থেকে খেলোয়াড়দের বা যারা অফিসে তাদের জন্য কী ধরনের খাবার যাচ্ছে? বেসিক্যালি যেহেতু রমজান মাস, আয়ারল্যান্ড টিমের জন্য অফকোর্স ওয়েস্টার্ন বা কন্টিনেন্টাল যে মেনুগুলো আছে ওগুলো যাচ্ছে। আর বাংলাদেশ টিমের জন্য সত্যি থেকে বাংলাদেশ টিম সবসময় চিটাগনিয়ার বিফ মেজবানি থেকে শুরু করে যে বাংলাদেশ চিটাগনের অথেন্টিক যে ফুডগুলো, এগুলো ওরা সবচেয়ে পছন্দ করে। আর একটা যে অ্যাজ নিউ শেফ আসছে রামাদান মাস, তাদের জন্য আমরা ইফতার পার্টি থাকি। এবার ফার্স্ট টাইম আমরা ইফতারও ক্যাটারিং করতেছি বাংলাদেশ টিম প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল টিম যে আয়ারল্যান্ড টিম এবং ম্যাচ অফিসিয়ালের জন্য। আর যারা কর্পোরেট যারা এখানে আপনাদের খেতে আসে, ইফতার খেতে আসে, তাদের কাছে পছন্দনীয় খাবার কোনটা থাকে? বেসিক্যালি কর্পোরেটের ক্ষেত্রে আমাদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে এই লেগুনা রেস্টুরেন্টে, কারণ তারা এই ভ্যারাইটিস, ইফতারের ভ্যারাইটিসটা খুব পছন্দ করে থাকে। সো আমাদের এই ইফতারের মধ্যে এর পাশাপাশি মোর দ্যান 100 আইটেমের মধ্যে কন্টিনেন্টাল, থাই, চাইনিজ অ্যান্ড আদার্স ফুডও এখানে থাকেন। সো এরা বিভিন্ন টাইপের ফুডগুলো তারা অ্যাভেল করতে পারে এবং এনজয় করতে পারে। আচ্ছা, এখানে কিন্তু খাবার তো বললাম খুব খাবার সুস্বাদু, সব কিছু ঠিক আছে, কিন্তু মানের ক্ষেত্রে মান কতটা বজায় রাখতে পারছেন আপনারা? পেনিনসুলা একদম শুরু থেকে চিটাগাংয়ের সবচেয়ে বেস্ট বিজনেস হোটেল হচ্ছে পেনিনসুলা, এবং পেনিনসুলা তার ফুডের কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড এবং পোর্শনের ব্যাপারে কখনোই
নো কম্প্রোমাইজ। আমরা আবার একটু আসি। আমরা তখন কথা বলছিলাম মার্কেটিং এর কামাল হোসেন সাথে, আমরা একটু আসি যে আসলে সালাদ অনেকে কিন্তু ইফতার শুরু করে বিভিন্ন শরবত দিয়ে, সে শরবতের ব্যবস্থা রয়েছে এখানের মধ্যে। আপনার 3 ধরনের অত বিভিন্ন ধরনের শরবত আছে, সাদা পানি যেমন রয়েছে, লেবুর শরবত রয়েছে, মোসাম্বির শরবত রয়েছে, তারপর আপনার তরমুজের শরবত, একটু হচ্ছে আপেলের শরবত। এবার একটু সালাতের দিকে আসে, আবার আসে আপনার কাছে আসি। সালাতের মধ্যে এখানে আপনাদের সালাতের বিশেষত্ব কি? এখানে হচ্ছে এগুলো সুপার হেলদি সালাদ, সব সালাদগুলো কিন্তু খুব সুপার হেলদি। যেমন এখানে গ্রিক সালাদ রয়েছে, পাইনাপেল চিকেন সালাদ রয়েছে, তারপরে সসেস সালাদ রয়েছে, থাই বিফ সালাদ আছেন এখানে। আসলে আপনারা দেখছেন ইফতার বাজারে আমরা রয়েছে, আজকের ইফতার বাজারে আমরা রয়েছে বন্দরনগরী চট্টগ্রামের 4 তারকা মানের হোটেল পেনিনসুলা, এবং যারা অন্তত 100 রকমের বেশি খাবার আয়োজন করেছে তাদের গ্রাহকদের জন্য, এবং একই সাথে বাংলাদেশ যে টিম যখন চট্টগ্রামে রয়েছে, আয়ারল্যান্ড চট্টগ্রামে রয়েছে, তাদেরও খাবার সরবরাহ করছে তারা। এতক্ষণ পর্যন্ত আমরা খাবার দেখাচ্ছিলাম, আমরা একটা ছোট্ট বিরতি যাব, বিরতির পরে ফিরে আসবো আবারও এই ইফতার বাজারে চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে। আবারও আমরা ফিরে এলাম পবিত্র রমজান মাসের সময় টেলিভিশন নিয়মিত আয়োজন ইফতার বাজারে। আর আজকে আমরা রয়েছে বন্দরনগরী চট্টগ্রামে 4 তারকা মানের হোটেল পেনিনসুলায়, যারা তাদের গ্রাহকদের জন্য অন্তত 100 রকমের ইফতার আয়োজন করেছে। এবার এতক্ষণ আমরা ছিলাম মিষ্টির অংশে, এবার আমরা ফিরে আসি দেশীয় ইফতার। অর্থাৎ আমরা যদি বলি চনা অর্থাৎ ছোলা যদি না থাকে তাহলে কিন্তু ইফতার জমবে না, সে ছোলার ব্যবস্থা রয়েছে পেনিনসুলার। এখানে আপনি বলি এই রমজান উপলক্ষে পেনিনসুলা তারা নতুন শেফ নিয়োগ দিয়েছে, যাতে তাদের গ্রাহকদের তারা পূর্ণ করতে পারে, গ্রাহকদের যে চাহিদা সেটা পূর্ণ করতে পারে। আমি আবারও আসি কামাল হোসেনের কাছে। ভাই, আপনার কাছে জানতে চাইবো আমাদের দেশীয় ইফতারের মধ্যে কোন কোন বিশেষত্ব রয়েছে আপনাদের ইফতারগুলিতে? বেসিক্যালি দেশীয় তো জানেন, চিটাগনিয়ান আর বাংলাদেশ বলেন, সবাই কিন্তু ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলু এগুলো পছন্দ করে সবচেয়ে বেশি। বাট এগুলো ছাড়াও এটার সাথে সাথে এখন যেটা নতুন বিফ তেহারি, হ্যাঁ বিফ তেহারি আমরা সাথে অ্যাড করি। তারপর হচ্ছে ভেজিটেবল পাকুড়া আছে, ঠিক
ঠিক আছে, বিভিন্ন আইটেমগুলো থাকে যেগুলো স্পেশালভাবে তৈরি করা থাকে। আর একটু আগে আপনি জিজ্ঞেস করছেন যে স্ট্যান্ডার্ডের ব্যাপারে এবং কোয়ালিটির ব্যাপারে, পেনিনসুলা 100% হাইজিন মেনটেন করে এবং এটার সাথে সাথে খুব মজাদার এবং স্বাদে আমাদের এক্সিকিউটিভ শেফের। আমি একটু জানতে চাইবো যে চাওনা চট্টগ্রাম বললাম, ছোলা চাওনা, পেঁয়াজু, বেগুনি, পাকোড়া রয়েছে, সাথে রয়েছে বিফ তেহেরি। এই আসলে কি ইফতারের মধ্যে বিফ তেহেরি কি মানুষ খেতে চায়? একটা তো ভারী খাবার। হ্যাঁ, এটা ভারী খাবার, কিন্তু একটু তারা লাইট আকারে নেয় আর কি, অল্প অল্প করেই নেয়, এটা ওরা পছন্দ করে, খুবই পছন্দ করে। আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখানের মধ্যে বিফ তেহেরির কথা বললাম, আবার দেখতে পাচ্ছি সাদা ভাতও রয়েছে। এটা হচ্ছে আসলে ইফতারের পরে, আমরা যে ইফতার আইটেমগুলোর পর কিন্তু তারপর তারা নামাজ পড়ে, নামাজ পড়ার পর ডিনার করে আর কি, আমাদের সাথে কিন্তু ডিনার করেও থাকে। আপনি যদি একটা আইটেম দেখলাম গার্লিক চিকেন, এখানে দেখা যাচ্ছে গার্লিক চিকেন রয়েছে। এটা আসলে এইগুলি বিশেষত্বটা কি, গার্লিক চিকেন বা যেগুলো আলাদা খাবার রয়েছে? এগুলো আসলে বেসিক্যালি হচ্ছে কন্টিনেন্টাল ডিশ, আর আফটার ইফতারের পরে তারা ডিনার করতে পছন্দ করে, এই আইটেমগুলো ওদের জন্যই রাখা। আবার তো দেখলাম, এবার আমি আসি এদিকে ফিশ, এখানে দেখলাম একটা মাছের খাবার, মনে হয় এটা আমাদের দেশি উপকরণ নয়। ওই যে বললাম, এটা একটা স্পেশাল ফিশ পিকাটা, বেসিক্যালি কন্টিনেন্টাল ফুড, চিটাগাংয়ের লোকেরা পছন্দ করে, এগুলো ভালো। আরো দেখলাম, আমি দেখলাম বিফ, আবার গরুর মাংস। এখানে চট্টগ্রামের কিন্তু ঐতিহ্য গরুর মাছ এবং গরুর মাংস। গরুর মাংস আমি একটা শেফের কাছে জানতে চাইবো, দেখতে পাচ্ছি এখানে কিন্তু চট্টগ্রামের মানুষ খুব গরুর মাংস পছন্দ করে। গরুর মাংসের কি কি উপকরণ আপনার কাছে রয়েছে? এখানে আমরা যেটা দিছি স্টেক, এটা হচ্ছে বিফ ট্যান্ডলয়েন। এটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ বিফ, এটা আমরা বুফেতে প্রেজেন্ট করি, অন্যান্য হোটেলে দেয় না। কেন এক্সপেন্সিভ বলছেন, মানে এটার বিশেষত্ব কি? এটা কিভাবে খাবারটাই করলেন? এটা হচ্ছে বিফ ট্যান্ডলয়েন বলে, এটা বিফ ট্যান্ডলয়েন, এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট ইয়ার বুইফার আর কি, তো ওখান থেকে দেওয়া। এটা গ্যাসটা অনেক পছন্দ করে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শেফের সাথে, আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে নানা ধরনের উপকরণ। কারণ আপনারা জানেন এটা যেহেতু 4 তারকা মানের হোটেল, এখানে কিন্তু শুধুই যে দেশীয় যে আসে তারা না, এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিদেশিরাও আসেন। আরেকটি কথা বলছিলাম আমরা, যেহেতু বাংলাদেশ এবং আয়ারল্যান্ড ক্রিকেট টিম চট্টগ্রামে রয়েছেন এবং তাদের খাবারের কিছু অংশ চলে যেতে হচ্ছে এখান থেকে, যে কারণে এখানে তারা খাবারটা সাজিয়েছেন নানাভাবে তারা এই খাবার উপকরণগুলি তুলে ধরেছেন। বিশেষ করে এখানকার একটি কথা বলেছে, আমরা তাদের কাছে প্রশ্ন ছিল মানটি হবে কেমন, খাবারের মান, এবং তারা পেনিনসুলা কর্তৃপক্ষ বলছে তারা তাদের গ্রাহকদের মান ধরে রাখার জন্য যা যা প্রয়োজন তারা কোনো রকম মানের ক্ষেত্রে কোনো রকম ছাড় নয় তারা বলছেন, এবং সুস্বাদু, অর্থাৎ তাতে যেমন খাবারের স্বাদ থাকবে ঠিক তেমনি খাবারের মানও থাকবে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্য যেমন খাবার রয়েছে, বিশেষ করে গরুর মাংসের উপকরণটা আমরা খুব ভালোভাবে দেখলাম, এবং রয়েছে দেশি ইফতার এবং রয়েছে অন্যান্য ইফতারের আইটেমও রয়েছে এখানের মতো, অর্থাৎ 100 বা তার চেয়ে বেশি রকম। এখানে আরেকটি বিষয় হচ্ছে খাবার প্রস্তুত করে কিন্তু তারা গ্রাহকদের সামনে তুলে ধরেন। এখানে এবার আসছে আমরা ফলের আইটেম এবং জিলেবির আইটেম, অর্থাৎ এখানে নানা উপকরণ তারা এখানে খাবার সরবরাহ করছে। তাই আমরা বলছিলাম সময় টেলিভিশন নিয়মিত আয়োজন ইফতার বাজার, সেই ইফতার বাজারে আমরা ছিলাম, আজকে আছি, এখনও আছে চট্টগ্রামে 4 তারকা মানের হোটেল পেনিনসুলায়, তাদের 100 রকমের খাবারের বর্ণনা দিচ্ছিলাম। এতক্ষণ তো আমরা জানলাম বন্দরনগরী চট্টগ্রামের খাবার মানের কথা বা খাবারের কথা। এবার আমরা একটা অন্যদিকে ঘুরে আসি, ইতিহাস, ঐতিহ্য এবং সাহিত্যের দেশ বলা হয় ফ্রান্সকে। সেখানে রোজদাররা রয়েছেন, সে ফ্রান্সের রোজদাররা কীভাবে রোজা রাখছেন এবং তাদের জন্য কী ধরনের ইফতারের ব্যবস্থা রয়েছে সে খবর জানাবে আমার সেইখান থেকে প্রস্তুত করা একটা প্রতিবেদন, আমাদের সহকর্মী লুৎফুর রহমান বাবু। সেই প্রতিবেদনটা আমরা একটু দেখে আসি। রাজধানী প্যারিসে বাংলাদেশি অধ্যুষিত যে কটি এলাকা রয়েছে তার মধ্যে অন্যতম পরিচিত হচ্ছে এই ওভারভিলা কেতসীমা এলাকাটি। এই এলাকার আশপাশে বিপুল সংখ্যক বাংলাদেশিদের বসবাস। তবে শুধু বাংলাদেশিরাই নয়, এখানে আরব ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীদের বসবাসের কারণে এই এলাকাটি অভিবাসী এলাকা হিসাবেই বেশি পরিচিত। এখানে রয়েছে অনেকটি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে অনেকগুলো রেস্টুরেন্টও, যেখানে বাংলাদেশি ইফতার সামগ্রী প্রস্তুত করা হয় ও বিক্রি করা হয়। আমরা ওভারভিলা কেতসীমার একটি বাংলাদেশি প্রতিষ্ঠানে এসেছি। এখানে বাংলাদেশি চানা, পেঁয়াজু থেকে শুরু করে নানা পদের ইফতার সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। তবে আজকে কিছুটা বৃষ্টি হওয়ায় ক্রেতা উপস্থিতি কিছুটা কম। আমরা এখন জানবো এখানকার ইফতার সামগ্রী তৈরি এবং এখানকার ক্রেতা উপস্থিতি কতটুকু কিংবা তার দাম কতটুকু। 20টা আইটেম আছে ইফতারের, যেমন এগুলো থেকে শুরু করে আলু পাকোড়া, পেঁয়াজু, থান্দুরি, এরপরে আছে নিমকি, আলুর চপ, এটা আছে থম, এটা আছে ব্রিক, খেজুর এবং মিষ্টি, রসমালাই আমাদের ইনসাইডেও আছে, বাইরেও আছে। আমাদের এখানে রমজানের ইফতারের সমগ্র কিছু আমরা রিও করেছি। আমাদের এখানে বাংলাদেশি এলাকা, বাংলাদেশি মানুষের বসবাস বেশি, তার পাশাপাশি বিদেশি মানুষ অনেক
অনেক এখানে আফ্রিকান, আলজেরিয়ান, মরক্কো, বিভিন্ন দেশের, ফরাসি একটু কম আছে। সবাই আমাদের রেস্টুরেন্টে আসে। আবার এখানে বেচা বিক্রি রমজানের প্রথম হিসাবে একটু কম, সামনে দিয়ে আমাদের এখানে ব্যবসা আরও বৃদ্ধি হবে। আর আমাদের প্রচুর আইটেম আছে, বিদেশিদেরও আইটেম আছে, সব কিছু আছে, বাংলাদেশিদেরও আছে। তবে শুধু বাংলাদেশীয় নয়, এখানে আরব দেশীয়দের অনেকগুলো ইফতার সামগ্রীর প্রতিষ্ঠান রয়েছে, যেখানে তাদের দেশীয় নানা ইফতার সামগ্রী প্রস্তুত করা হয় ও বিক্রি করা হয়। তবে তার মধ্যে মিষ্টান্ন আইটেমগুলোই বেশি। ইফতারের সময় যত ঘনিয়ে আসে, সেই দোকানগুলিতে ভিড়ের উপস্থিতিও তত বাড়তে থাকে। লাইনে দাঁড়িয়ে তারা তাদের দেশীয় ইফতার সামগ্রী নিয়ে যান। এটা মুসলমান অধ্যুষিত এলাকায় বলা চলে। এখানে ব্যবসা অত্যন্ত জমজমাট, বিশেষ করে ইফতারের দিনগুলোতে, মাহে রমজানের সময় ইফতারের পূর্ব মুহূর্তে প্রবাসী বাঙালি এবং বিদেশিরা ইফতার কেনার একটা হিড়িক পড়ে যায়। তবে আমরা লক্ষ্য করছি মাত্র তো শুরু, এটার ধারাবাহিকতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আরও বেশি ক্রেতার সমাগম হবে। কিন্তু একটি বিষয় আমাদের কাছে স্পষ্ট করা আপনাদেরকে জরুরি, বিশ্ব অর্থনীতিকে মন্দা অবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সাধারণ মানুষের সামঞ্জস্য করাটা খুব কঠিন হয়ে পড়ছে। তাদের আয়ের সাথে ব্যয়ের যে অসামঞ্জস্যতা, সেই কারণে এবার ব্যবসা বাণিজ্যে সকল ক্ষেত্রে একটু ভাটা এবং একটু দুর্বল অবস্থা পরিলক্ষিত হচ্ছে। তবে আমরা আশা করি বিশ্ব অর্থনীতির সাথে সাথে এই অবস্থা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হবে। এবারে রমাদানে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে একটি বিষয় জানা গেছে, ইফতার সামগ্রীর মূল্য গত বছরের তুলনায় অনেক বেশি। বিক্রেতারা বলছেন তারা যেখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসেন, তেল, পেঁয়াজ, মুরগি সব জিনিসেরই দাম বেড়েছে, যে কারণে তারা বাধ্য হয়েই এখানে ইফতার সামগ্রীর দাম কিছুটা বাড়িয়ে রাখছেন। তবে তারা এটা স্বীকার করছেন যে এটি আসলে ক্রেতাদের উপর গিয়ে কিছুটা চাপ পড়ছে। রমজানের এই ইফতার উপলক্ষে আমি আসলাম কিছু চানা পেঁয়াজি, সিলেটি বোনা খিচুড়ি সহ বিভিন্ন সামগ্রী কেনার জন্য, কিন্তু আমাদের আয় অনুযায়ী বেশি বেড়ে গেছে। আমাদের এখানে সব জিনিসের দাম প্রচুর আকারে বেড়ে গেছে, যার জন্য আমাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে। তারপরেও রমজান বলে কথা, এই জন্য আমি চানা পেঁয়াজি এবং সিলেটের স্পেশাল বোনা খিচুড়ি কুটুমবাড়িতে পাওয়া যায়, এই জন্য নিতে আসলাম। বৃষ্টি হওয়ায় আজকে ওভারভিলা কেতসীমার ইফতার সামগ্রীর দোকানগুলিতে ক্রেতা উপস্থিতি কিছুটা কম। তবে বিক্রেতারা প্রত্যাশা করছেন রোজার দিন যত বাড়বে তত তাদের প্রতিষ্ঠানগুলিতে ক্রেতা উপস্থিতি বাড়বে। রমজানের মতো শুরু তো আস্তে আস্তে আরও আমাদের ইনশাল্লাহ আশা করি ভালো হবে। আর দাম কেমন আসলে? দাম আমাদের এখানে বেশি না। এই যে পেঁয়াজি 4 পিস 2 টাকা রাখি আমরা, অনিয়ন রিংও 4 পিস 2 টাকা রাখি, বেগুনি 4 পিস 2 টাকা রাখি, এরকমই। বিক্রেতারা জানিয়েছেন এবারে জিনিসপত্রের দাম কিছুটা বেশি হওয়ায় ক্রেতার উপরে গিয়ে কিছুটা চাপ পড়ছে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ফ্রান্সের ইফতার বাজারের খবর পরে আমরা আবারও ফিরে এলাম বাংলাদেশের ইফতার বাজার। আর আজকে রয়েছে আমরা চট্টগ্রামে 4 তারকা মানের হোটেল পেনিনসুলায়। তারা তাদের গ্রাহকদের জন্য 100 রকমের ইফতার আয়োজন করেছে। আমরা এখনো প্রায় শেষ পর্যায়ে রয়েছি। এখন আমরা আবার জানতে চাবো আপনার কাছে, আপনাদের গ্রাহকদের সন্তুষ্টি তো আপনাদের মূল, এক্ষেত্রে গ্রাহকরা কেমন সন্তুষ্টি প্রকাশ করছে যে আপনাদের খাবার খেয়ে? আমাদের ফিডব্যাক খুবই ভালো গেস্টের পক্ষ থেকে, কেননা আমরা যে ফুডগুলো দিচ্ছি সলিড এবং হাইজিনিক ফুড, যে খাবারগুলো দেওয়া হচ্ছে, তা আমরা ডেইলি বেসিস কিন্তু ফুডগুলো চেঞ্জ করা হচ্ছে। সো প্লিজ কাম অ্যান্ড সি হোয়াট ইজ হ্যাপেনিং ইন গ্র্যান্ডস আপনার পেনিনসুলা চট্টগ্রামে। আচ্ছা, সেই বিষয়ে তো আপনার খাবার মানের কথা বলেন, এবার দামের কথা বলি। মার্কেটিংয়ের খাবার আপনার কাছে জানতে চাইবো আসলে দামটা কেমন থাকছে সাধারণ মানুষের কাছে? আমরা সবসময় অবশ্যই চট্টগ্রামের মানুষের কথা চিন্তা করে, তাদের যে বাজেট এবং আদার্স কথা চিন্তা করে আমরা এবার লেগুনা রেস্টুরেন্টে অনেকগুলো ব্যাংকের সাথে আমরা টাই আপ করছি, বাই ওয়ান গেট ওয়ান, ইভেন বাই ওয়ান গেট টু শো। এবং এটার সাথে আপনি যদি বাজেটের কথা চিন্তা করেন, আমরা আদার্স রেস্টুরেন্ট, স্যান্ডস্কেপের রেস্টুরেন্ট এবং ওজন রেস্টুরেন্টে আমরা এখানে কিছু প্ল্যাটার অফার করতেছি মিনিমাম প্রাইজের মধ্যে, 1100 টাকার মধ্যে আমাদের প্ল্যাটার আছে। দেন আমরা আমাদের মোস্ট ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, সিরিয়াস রেস্টুরেন্ট আছে, সেখানে আপনার ফাইন ডাইনিং এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য অ্যারাবিক প্ল্যাটার দেওয়া আছে, কোর্স বাই কোর্স আমরা সার্ভ করে থাকি। সো ওভারঅল চট্টগ্রামের মানুষের বাজেটের কথাই চিন্তা করে প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ আমাদের রেস্টুরেন্টগুলো ওইভাবেই আমরা মেনুগুলো তৈরি করেছি, যেন প্রত্যেকে এসে আমাদের ফুডগুলো অ্যাভেল করতে পারে এবং আমাদের যে শেফ তার টিম নিয়ে যে এক্সক্লুসিভ ইফতার। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পেনিনসুলার মার্কেটিং বস যিনি রয়েছেন কামাল সাহেবের সাথে। তার আগে কথা বলছিলাম আমরা শেফের সাথে। আমরা আবার
এবং বলা চলে যে আসলে পেনিনসুলা তো চট্টগ্রাম যেহেতু ঐতিহ্যটা ধরে রেখেছে, তারা গরুর মেজবানের আয়োজন করেছে, তারা যে গরুর জন্য খাবার, চিকেনের জন্য খাবার হচ্ছে সবগুলি থাকছে তাদের গ্রাহকদের জন্য। অর্থাৎ চট্টগ্রামের এই তারকা মানের হোটেলটি তাদের গ্রাহকদের জন্য 100 রকম বা তার চেয়ে বেশি, বিশেষ করে বাংলাদেশ, চট্টগ্রাম এবং অন্যান্য যে মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে তাদের ঐতিহ্যবাহী খাবার দিয়ে প্রস্তুত করেছে তাদের এই ইফতারের বাজার। তা এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের ইফতারের বাজারের সর্বশেষ। আমরা আগামীকাল আবারও ইফতার বাজার থাকবো অন্য কোনো জায়গায়।